ধরো তুমি সাইকেল নিয়ে বেরিয়েছো, সাইকেল ছাড়ো, সাইকেলটা একটু কম হয়ে যাচ্ছে, বাইক নিয়ে বেরিয়েছো, হেভি সিসি বাইক GT 650, ঠিক আছে? তুমি চালাতে জানো? জানি না, নামও জানি না, চালানো রয়্যাল এনফিল্ড GT 650। আচ্ছা ঠিক আছে, তো চালাতে জানো না? তুমি ধরো চালাচ্ছ, মোটামুটি একটা পিক আপ খুব ভালোই আছে, তো তুমি যাচ্ছ, ধাক্কা লাগার চান্স কতটা? অবশ্যই ধাক্কা লাগার চান্স আছে, ব্যাপারটা বোঝার একটু গড়বড় আছে। প্রথম কথা হচ্ছে ইউজুয়ালি কি হয়, যার কিছু যা হবে সে চালাবেই না, প্রথম কথা ওই ইন্টেলিজেন্সটা ওইরকম ভাবে আছে। কিন্তু দেখা যাচ্ছে আমার সাবজেক্টটা বাদ দিচ্ছে, আমার কথা নয় না, না না না, আমি তোমারটাই বলছি, যে চালাবে না সে তো মারবেই, ওটা আমিও জানি, আমিও মারবো। এবার প্রথম কথা ওটা চালাবেই না, সে বুদ্ধি অপভ্রংশ অতটা হয়নি যে ওটা করবে। বললাম না, প্রত্যেকটা রিলেটেড ব্যাপার হচ্ছে এরকম যে তোমার যারা ধরো শিশু ঠাকুরের মানে পুরুষোত্তম অনুগামী ঋত্বিক, যারা একদম প্রপার ঠাকুরকে নিয়ে চেষ্টা করছে, যারা এরকম মানুষ আছে, বলা হয় তারা ছোট ছোট ভুল করলে তার বিশাল দিতে হয়, মানে প্রাইস পে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন বলবে তাহলে ছোট ভুল করে প্রাইস পে করতে হয় মানেটা কি? তার মানে কি তার সে উইক না, কিন্তু সে যদি উইক না, ভুলটা কি করে হলো? হ্যাঁ, ওর জন্য ভুল এত কম হয় যে, যেমন ধরো একজন একটা মিম দেখেছিলাম, জানো তো, যে যখন একজন ইঞ্জিনিয়ার বলে আই এম সরি, ইটস এ ব্যাড থিং। যখন একজন আর্টিস্ট যখন বলে একটা আই এম সরি, খারাপ। যখন একটা ইঞ্জিনিয়ার বলে আই এম সরি, ডেঞ্জারাস, ব্রিজ ভেঙে যেতে পারে। কিন্তু যখন ডাক্তার বলে আই এম সরি, অপারেশন গড়বড় হয়ে গেছে। সেরকম ব্যাপার। তার মানে এই না যে ডাক্তাররা ভুল করতে পারছে না, তা না, কিন্তু তাহলে ততটা কনসিয়াস থাকতে হয় বলেই সে ডাক্তার হয়েছে, একই না? বুঝতে পারছো না ব্যাপারটা কি বলতে চাইছি? যেমন প্লেনের অ্যাক্সিডেন্ট হয় না বলতে গেলে, তুমি যদি স্ট্যাটিস্টিক্সে যাও, তাহলে প্লেন ইজ 100 টাইমস সেফার দেন, 100 ও কম বলছি, 1000 টাইমস সেফার দেন কার, বিকজ কার ট্রেন এভরিথিং। তো মানে 1 মিলিয়ন প্লেন উঠলে একটা হয়তো অ্যাক্সিডেন্ট হয়, তাও না, আরো বাড়ি বললাম 1-2 মিলিয়ন প্লেন উঠলে একটা অ্যাক্সিডেন্ট হয়, আর গাড়ি মোটামুটি প্রতিদিন হয়। তাহলে ব্যাপার হচ্ছে, তাহলে দেখো কতটা সেফ প্লেনটা, কিন্তু প্লেনের ওই একটা অ্যাক্সিডেন্টের কিরকম ব্যাপারটা হয়। তাহলে ব্যাপার এরমই, আমরা যত স্পিরিচুয়াল বললে আসলে ওয়ার্ডটা তো পলিউটেড হয়ে গেছে না, বলতে ইচ্ছা করে না ওয়ার্ডটা, যত ওই কনসিয়াসনেসের দিক দিয়ে আমরা এনহ্যান্সড হলে তাদের এতটা অ্যাওয়্যার হয়ে যায় না নিজের ব্যাপারে। আমি তো কিচ্ছু না, ধুলিকণাও না, কিন্তু আমি সেরকম মানুষ দেখেছি, এই যে দেখবি তারা অনেক রেস্ট্রিকশন এসে যায়, ছোঁয়া খায় না, হ্যাঁ তাই মনে হয় যেন ভাই এরা তো আরো প্রবলেমে পড়ে গেছে, মনে না, ব্যাপারটা তা না। জানিস অনেক পাইলটদের কাছে পেঁয়াজ খেতে দেওয়া হয় না, রসুন খেতে দেওয়া হয় না, জানিস, কারণ রেসপন্স টাইম কমে যায় ব্রেনের। ব্যাপার হচ্ছে রেস্ট্রিকশনস আর নট যে তুমি উইক বলে, তা না, তোমার রেসপন্সিবিলিটির জন্য তোমার রেস্ট্রিকশন দেওয়া হয়। ছোঁয়াটা কেন? ধরো আমি দেখেছি একজনকে, আমার পরিচিতই, নামটা বলবো বলে, সে ধরো তুমি বসে গেলে এখানে, ও আর তোমার কাছে আসবে না, ওখান থেকে ঢোবে তারপর যাবে। এগুলো হচ্ছে এক্সট্রিম ফ্যানাটিজম। দেখো জিনিসটা ঠিক না, কিন্তু প্রথম কথা ঠিক আছে, জানি ঠিক না, তোমারই খারাপ লাগবে, হ্যাঁ জিনিসটা খারাপ লাগবে, ঠিক না, কিন্তু তুমি বলো এই জিনিসটা কেন যেন ইনকর্পোরেট করা হয়েছিল সোসাইটিতে? কেন? তোমায় যদি বলে, তোমায় ম্যাম বলবে একটা ধরো একটা পেপার লিখছো, যদি পেপার তুমি কখনো লেখো সিরিয়াস ভালো লেভেল স্কোপ আছে, সিআই পেপার জার্নাল লেখো, তোমায় বলবে 5 বার চেক করতে আর 5 জনের কাছ থেকে চেক করাতে। ওটার কি কথা কোনো মানে আছে? 5 বার চেক করা বা 5 জনকে, আমি যদি 4 বার করি, যে 2 বার করি, কি ক্ষতি? ব্যাপারটা তা না, এক্সট্রা তোমার প্রিকশন নিয়ে নেওয়া হয়। সবাই জানে তোমার ব্যাগে বোম নেই, তাও ব্যাগ চেক করবে, কারণ 1000 জন নরম গেলে যেদিন যেই জায়গায় তুমি গাফিলতি করবে, যেমন এটো মোছার জায়গাটা দেখেছো, ভাত রেখেছে তাহলে ওইটাও একটু মুছতে হয়, এটা কি বোকা বোকা জিনিস। পরে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা কি, মানে অতটা অ্যাওয়ারনেসের ফ্যানাটিজম তোমার মধ্যে ঢুকিয়ে দিলে অতটা মানতে পারবে না, বাট ওর যতটা যাওয়া যায় তুমি যাবে। তোমার মনে একটা খুঁতখুঁতামি ঢুকিয়ে দিচ্ছে, এইটার পাল্লায় পড়ে যদি তুমি হাইজেনিক হও, বুঝতে পারলে? শ্রী ঠাকুরের একবার মুখ থেকে জল পড়েছিল খাটে, হ্যাঁ, মুখ থেকে কুলকুচু কথা পড়ে গেল, মুখ থেকে বয়স ছিল, ঠাকুর পুরো চাদর চেঞ্জ করা, অত বড় খাটে,
তখন কেষ্টদা যে সাইন্টিস্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরকে বলছে, ঠাকুর আপনার এইটুকুর জন্য, মানে আমাদের এত কাজ, এর মধ্যে এইটুকুর জন্য বিছনার চাদর চেঞ্জ করাতে হচ্ছে, মানে এতটা তো পালন করতে, মানে এটা কি পাবো, এত পালন কি করে করবো, দরকার কি? ঠাকুর দারুণ কথা বললেন। ঠাকুর বললেন, আমি যদি দাঁড়ায় দাঁড়ায় মুতি, আমি যদি দাঁড়ায় দাঁড়ায় পেচ্ছাপ করি, আপনারা হাঁটতে হাঁটতে মুতবেন। ব্যাপারটা বোঝো, হাইজিন হচ্ছে বসে। ওই যে ঠাকুরকে দেখলো ওরা ভাববে জল পড়েছে, তো এবার কেউ যদি সত্যিকারের কিছু নোংরা করে তা ভাববে ও ঠাকুর করেছিল। ঠাকুরের যদি ওইটা লেভেল হয়, আমরা তো বুঝলে, তো ও স্ট্যান্ডার্ড ওনার এমন সেট করে দিল যাতে ওটা তো পারবো না, জানি করবে না কেউ, কিন্তু এইটাই শ্রীকৃষ্ণ বলেছিলেন যখন মহাভারতের যুদ্ধ হচ্ছে, যে যখন রাজারা কলুষিত হয়ে যায়, ওরাই তো গ্রেট, ওই গ্রেটদের ফলো করে প্রজা, পুরো পালন করতে পারে না, অনেকটা করে। আর রাজা যখন লম্পটগিরি করছে একটা, ওই যে তখন মেয়ের ওপর অন্যায় হবে ভাবতেই পারতো না। ভগবতী শ্রী বলা হতো মেয়েদের, শৃঙ্গার শ্রী, আর তার উপর অন্যায় ভাবাই যেত না। আজকে তো কত এইসব এত নোংরা জিনিস হচ্ছে মায়েদের উপর, ওটা ভাবাই যেত না ওই সময় আর্যাবর্তে। প্রথম একটা মেয়ের শাড়ি নিয়ে টানাটানি করলো যে দ্রৌপদী, তখন আর্যবর্তে একটা সরগোল পাকে গেল যে এটা কি হয়ে গেল, এটা কি হয়ে গেল, ওর জন্য যুদ্ধ লেগে গেল, ওয়ার্ল্ড লেগে গেল একটা মেয়ের শাড়ি টানাটানি নিয়ে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ওইটা এত সিরিয়াস ব্যাপার। রাজা ওটা করেছে, ওটা তুমি একটা গলিতে করতে, ওটা আর একটা জিনিস ছিল, কিন্তু রাজা করেছে রাজার লেভেলে, নিজের বাড়ির বউ রং করেছে রাত সভায়। এটা কত বড় ক্রাইম, কারণ এই যে গড়বড়টা হলো, সারা প্রজা এটাকে এলিমিনেট করা স্টার্ট করে দেবে। তাই জন্য যত এডুকেটেড যারা টিচার হয়, আচার্য মানে হচ্ছে আচরণ করে জানেন যিনি আর শেখান যিনি, চর্যা যা আছে আচার্য, সেই মানুষটা তারপর অনেক রেসপন্সিবিলিটি চলে আসে। সে যতটা পারে এক্সট্রিম নিয়ে যায়, যতটা সম্ভব প্র্যাকটিক্যালি, যাতে তার 1% লোকে করে, আর এই না করলে কিছু পাওয়া যায় না, তার থেকে কম ভুল করে। এই সেট করতে এরকম হয়। এবার ব্যাপার হচ্ছে, আমি তো দেখাচ্ছি যেন আমি সোসাইটির জন্য করছি, এইটা করতে শুধু সোসাইটি চেঞ্জ হয় না, আমার চেঞ্জ হয়। আমি ওই যে সেই 12 বছরের ওই কেসটা বললাম, ওই রকম একটা কেস হয়ে যায় যে সে মন, মুখ আর হাত পা, থটস, ওয়ার্ডস এন্ড ডিডস এত অ্যাডজাস্ট করতে শুরু করে, এটা যদি টানা 12 বছর 13 বছর টানা ধরে রাখতে পারে, তারপর একটা বাণী আছে মনে পড়ছে না, এটা করতে সে যা ঘটে তাই বলে, ঠিক মতো সাত্বিক ওয়ার্ড বলে, সাত্বিক কাজ করে, ভালো কি করে করবো এই নিয়ে ব্যস্ত থাকতে সে সত্যটাই বলে, শুধুই হয়ে যায় এরকম। ইভেনচুয়ালি সে এত সিনক্রোনাইজড হয়ে যায় ইউনিভার্সাল ল অফ মোশনের সাথে, ও সিস্টেমই ওকে অ্যালাউ করে না মিথ্যে কথা বলতে। প্রথম এমন হয় যে আমি সিস্টেমে থাকবো, পরে ও সিস্টেমের সাথে সিনক্রোনাইজড হয়ে এমন হয়ে যায়, হি বিকামস দ্য সিস্টেম। তাহলে কি সে পিছিয়ে যায় না? যেমন ধরো তুমি সিস্টেমের মধ্যে আছো, ধরো আমি আমার কথা বলছি, আমি সিস্টেমের মধ্যে আছি, তো আমি সিস্টেম আমাকে বলেছে যে রাত 10টার পর বাইরে বেরোবি না, খারাপ জিনিস, কিন্তু আমার ধরো কাজ পড়ছে রাত 10টার পর, তাহলে আমাকে যেতে হবে, কিন্তু আমার সিস্টেম আমাকে মানা করছে, তাহলে তো আমি পিছিয়ে গেলাম না, আমাকে সেখানে নিজে মানে আমার কাজটা ডিলে হবে। এখানেই তো আসছে মজা। এই সিস্টেমটা, এই যে তুমি সিস্টেমের কথা বলছো, এটা মানুষের বানানোর সিস্টেম, হিউম্যান রেগুলেশন সিস্টেম। হিউম্যান রেগুলেশন সিস্টেমই তো আমরা সবাই ফলো করি না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হিউম্যান রেগুলেশন যেমন একটা জিনিস, পা দিক দিয়ে চলতে হবে, এরকম কোনো ইউনিভার্সাল ল আছে পা দিক দিয়ে চলতে হবে না? এটা ইউনিভার্সাল ল হচ্ছে বাঁচতে হবে। এই বাঁচতে হবে লটাকে পালন করার জন্য আমরা একটা ওয়ান অফ দ্য ওয়েজ চুজ করেছি, আমি পা দিক ধরে চলবো। বুঝতে পারলে কি বলছি? বুঝতে পারছি। আস্তে আস্তে ইন্টেলিজেন্স শার্প হতে বুঝবে যে বাঁ দিক দিয়ে চলাটা ইজ নট দি পয়েন্ট, সাবধানে চলাটা ইজ দি পয়েন্ট, তাই না? তখন তুমি হায়ার নিয়ম পালন করার জন্য লোয়ার নিয়ম ভাঙতে পারো। আমি এই বাদিক থেকে ধরে চলাটার কথা বলছি না, যেমন মাছ মাংস খাওয়াটা যে ব্যাপারটা বলেন, এটা তো ব্রেন দিয়ে হয়, হ্যান ত্যান, হ্যাঁ
যে এই নিয়ম পালন করতে করতে এর অ্যাবাভে গেছে, তাকে জঙ্গলে গিয়ে মাছ মাংস খেতে হবে। এটা হয়েছে, ঠাকুর বলেছেন। শ্রী বিগ্রহের মন্দির ভেবে ঠাকুরের যে সস্তায় নিয়ে আছে, যা ঠাকুর কিন্তু কোথাও নট ভেজিটেরিয়ানের কথা বলেনি ওই মেইন নিয়মের মধ্যে। হ্যাঁ বলছি, আগে এটা বলেনি। ওই কনটেক্সটে তিনি বলছেন যে আপদে রোগে বিধি মতো আমিষে তো সয় না করতে। তাহলে এটাকে কিন্তু এক্সকিউজ হিসেবে ইউজ করে আমিষ খাওয়া খেতে স্টার্ট করতে পারে না। এর মানে হচ্ছে তোমার ওই ফ্লেক্সিবিলিটিটা আছে, তোমার ওটা আছে, কিন্তু ওটা কি বিপদে। তোমার সাপের বিষ নেওয়াটা কি ভালো? ক্যান্সার হলে ওটাও নিতে হতে পারে। হ্যাঁ, কেমোথেরাপি তো সাপের বিষ দেয় তো, অনেকে মানে ড্রাগ হিসাবে নেয়। তো ওই দিক দিয়ে দেখলে ওটা খারাপ। কিন্তু আবার তোমার সাপের বিষ দিয়ে বহু রোগ সারানো যায়। মারকারি খেলে মরে যাবে, জানো, তোমার স্টমাক ফুটো হয়ে গলে পড়ে যাবে। মারকারি দিয়ে সিদ্ধা টেকনিকে ট্রিটমেন্ট করা হয়, মারকারি খাইয়ে, মারকারি সলিডিফাই করে মারকারি খাইয়ে দেয়। আমি দেখেছি সাউথ ইন্ডিয়া, এখনো হয়, মারা যায় না, ওদের রেগুলেশন আছে। তাহলে এখানে দেখো, একদিকে মারকারি খাওয়া ভালো না একটা নিয়ম মনে হচ্ছে তোমার রুল, কিন্তু যার সে টেকনিক জানা আছে সে নিয়ম ভেঙে আরো বড় নিয়ম পালন করে। শ্রীকৃষ্ণ বলছেন কথার খেলাপ করা ভালো না। তিনি প্রমিস করেছেন কৃষ্ণ যে আমি যুদ্ধে হাতিয়ার তুলবো না, কিন্তু যখন প্রয়োজন পড়েছে সে প্রমিস ভেঙে দিচ্ছে। ভালো করে ব্যাপারটা বোঝো, এই প্রমিস যদি আমি ভাঙি না, ইটস উইল বি আ নরমাল থিং, ডেইলি জিনিস। কৃষ্ণর যে মন মুখ এক, এটা এস্টাবলিশড, ভালো করে দেখো, এটা এস্টাবলিশ যে ওর মন মুখ এক, ওখানে ওইভাবে কারণ ও যে ফিটস গুলো কনকার করেছে, যে লেভেলের স্ট্যান্ডার্ড দেখিয়ে দিয়ে গেছে, ওটা ওরকম না হলে হয় না, সাইকোলজি বলছে। আচ্ছা, সেই মানুষ এট উইল মিথ্যা কথা বলতে পারে, ইটস আ হিউজ থিং। তোমার কাছে টানা 12 বছর মিথ্যা কথা বলবে না, এটা যেমন ইম্পসিবল মানে মনে হচ্ছে, কৃষ্ণেও বা ওই লেভেলের লোক যার মাইন্ড এত ফ্লুইড, ওরকম ফ্লুইড ওয়ালা মানুষ মিথ্যে কথা বলতে পারে, এই যে আলাদাই লেভেলের জিনিস, বুঝতে পারছো? মানে এটা ব্যাপারটা এরকম হচ্ছে যে মানে ওটা ঋষিরা, যারা ঋষি মোটামুটি একটা বেশ পজিশনে চলে যায়, তারা কিন্তু মিথ্যে কথা বলতে পারে, খুব কষ্ট হয়, ঠিক আছে? একটা মেয়েকে অপমান করতে খুব কড়াই লাগে, সে অ্যাট উইল একটা মেয়েকে বিয়ে করে ঘর করতে পারছে, ইটস এ হিউজ থিং। সেক্সের উপরে উঠে না, সেক্সের পাল্লায় পড়ে না, কিন্তু সেক্সকে কন্ট্রোল করে। তখন তাকে দেখে বিষ্ণু সহস্র, বিষ্ণু স্তুতি, নারায়ণ স্তুতি স্টার্ট করে দিয়েছে, বলছে তুমি ভগবান বলেই পারো, কারণ আমি পারছি না প্রমিস ভাঙতে। ভীষ্ম যে প্রমিস ভাঙতে পারছে না, কারণ ভীষ্ম হয়েছে কেন জানো? কারণ হিউজ ডিসিপ্লিন পালন করেছে, করে এমন পর্যায়ে চলে গেছে, তাই ভীষ্ম এনার্জেটিক হয়েছে। এনার্জেটিক হয়েও এনার্জির মধ্যে ফেসে গেছে, বুঝতে পারছো? তুমি ধরো ভোরে ওঠো, রাতে ঘুমাও, এটা করে তুমি লাইফে সাকসেসফুল হয়ে গেলে, যে মানে যা করে সিইওরা বিশাল পজিশনে চলে গেল, চলে গিয়ে এবার ওটার থেকে বেরোতে পারছো না। এবার তোমার একদিন অনিয়ম করলে তোমার বমি হচ্ছে, একদিন হয় না এরকম, একদিন অনিয়ম করলে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ঋষিদেরও হতে পারে, যে তুমি এক্সপার্ট হয়ে গেলে, কিন্তু বাকি সারা লাইফ ঠান্ড হয়ে গেল। ঈশ্বর এখানে খেলা দেখাবে, ওর মনে হবে ও কবে বস্তিতে কি ঘুমাবে, কিচ্ছু হবে। আর তোমাকে আমি দেখাবো যারা এক্সট্রিম হাইজিন, তো ভালো জিনিস, হাইজিন তো ভালো জিনিস, কিন্তু হাইজিন হতে হতে এমন হয়ে গেল, ও একদিন নোংরা ঢুকলো জ্বর হয়ে গেল। এই মাত্র মায়ের সাথে কথা হলো, ওর মেয়েকে চিপস খাওয়াচ্ছ, চরম হাইজিনে থাকে, কোনোদিন বাইরের খাবার খায় না, কিন্তু গর্ব হলে একদিন ঘুগনি খেয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে। ঠাকুর বলছেন শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, এটাও যেমন ঠিক। তারপরেই বলছে সহনপটু সুস্থ রেখে বিধি মাফিক পালিশ থাকে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে মা খুঁজে পাচ্ছে না, নেতাজির মা কিন্তু ঠাকুরের কাছে দীক্ষিত, বড় হয়েছে, সব পুরো ঠাকুরের প্রিন্সিপালে বড় হওয়া মানুষ, নেতাজির মা, নেতাজির বাবা। যখন নেতাজির মা খুঁজে ছেলে কোথায়, দেখছি নেতাজির ছাদে উঠে ঘুমাচ্ছে। ওনারা তো যথেষ্ট বড় পরিবারের মানুষ। নেতাজি মা বলছে কি ছাদে মাটির মধ্যে শুয়েছিস কেন? বলছে না মা, আমার ভবিষ্যতে দেশের অনেক কাজ করতে হবে, কোথায় থাকতে হবে ঠিক নেই, এখন থেকে বডিটাকে আমি ইমিউন করছি। এই সব ব্যাপার স্যাপার সহজ না,
ঠাকুরের মনে হয়েছে ঠাকুর ভামের মাংস খেয়েছিল একবার, জানো? হ্যাঁ, ঠাকুর ভাম মানে একটা গম্বুজ, জানেন না লোকে কেন খেয়েছিল? খিদে পেয়েছিল বলে না, লোভ হয়েছিল বলে না, ওই যে কার অ্যাডজাস্টমেন্টের জন্য কি করেছিল, কিন্তু ওটা তো তুমি আমি পারবো না। ঠাকুর একজনকে, হেমকবিকে বসিয়ে মদ খাওয়াতো, পেপারে বেরিয়ে গেছিল যে খবর ছড়িয়ে গেছিল যে সৎসঙ্গে মদ ঢুকছে, এদিকে ঠাকুর নিজে বলেছেন মদ খাওয়া বাজে, এটা যে সবই তো বলেছেন। মানে ব্যাপারটা কি, ওই মদ খাইয়ে আজীবনের মদ ছুটিয়ে দিয়েছে। একদিন এমন ঘটনা ঘটলো, ঠাকুরের কাছে পয়সা এসছে, এরকম এসছে, একজন মা এসছে নিজের বাচ্চার ট্রিটমেন্ট করবে বলে, ঠাকুর বলে দিয়েছেন তুমি মদ খাবে না কখনো, আমি দেবো যখনই খাবে। প্রতিদিন ঠাকুর মদ খাওয়াতো হেমকবিকে, হেমকবির মদ জীবনে ছাড়াতে পারছিল না কেউ। আর ঠাকুরের, আর হেমকবি ভাবছে আরে সারা দুনিয়া আমাকে মদের জন্য গালাগালি দেয়, আরে এ কোন মানুষ যে আমাকে বসে মদ খাওয়াচ্ছে আর যাকে সবাই ঠাকুর বলে, তো ভাবা যাচ্ছে না। তাই হেমকবিকে যখন বলা হতো ঠাকুর তোমাকে আশ্রয় দিয়েছেন, বলছে না ঠাকুর আশ্রয় দেয়নি, ঠাকুর আমাকে প্রশ্রয় দিয়েছে। এই হেমকবি কি হলো, একদিন ঠাকুরের কাছে একজন গরিব মা বলছে আমার বাচ্চাটাকে ট্রিটমেন্ট করার ওষুধ নেই, ব্যবস্থা করে দাও। ঠাকুর বাচ্চার মাটাকে বলছে, যে ঠাকুরও কষ্ট পাচ্ছে, বলছে মা আমি আজকে দিতে পারবো না, আমি এই টাকাটা বাঁচিয়ে রেখেছি, হেমকবিকে মদ কিনে দিতে হবে। এই যে এই হচ্ছে ডিপ্লোম্যাট। এইটা যখন হেমকবি দেখলো না, ওর পুরো পাঁজর জ্বলে গেল, ওর কি করছি আমি এটা ঠাকুরের সাথে। সেদিনই আবার ওই হেমকবি যখন মদ ফদ খেয়ে ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে এসেছিল, হুড়মুড়িয়ে ঠাকুরের গায়ে বমি করে দিল। ঠাকুরও অসুস্থ তখন, ঠাকুর কেউ আপনার নড়বে না, ডিস্টার্ব করবে না, পুরো সারা রাত ওরম ভাবে বমি নিয়েছিল। ভাবো একটা বাইরের লোক, ঠাকুর যেরকম পরিষ্কার থাকে, এটাই যদি অন্য কেউ হতো, ঠাকুর যে এইদিকে শুনছো মুখের জল পড়লে বিছনার চাদর চেঞ্জ করাচ্ছে, এদিকে একজনের বমি নিয়ে বসে আছে সারা রাত, এই লোকটার ফ্লেক্সিবিলিটি বুঝতে পারছো? এ ঈশ্বর। তখন হেমকবি ঘুম থেকে উঠে দেখছে কে করেছে, ওই ঠাকুর আপনার সাথে এটা কে করেছে। সবাই হেমের দিকে তাকিয়ে আছে, কেউ হেমকবিকে বকতে পারছে না, ঠাকুর বারণ করে দিয়েছে, কিচ্ছু বলতে পারবে না। সেই হেমকবি ওই মদের বোতল নিল, পদ্মার পাড়ে গিয়ে ছুঁড়ে পাথরে মেরে ভাঙলো, ভেঙে কাঁদলো, জীবনে মরার দিন অব্দি মদ ছয়নি। একটা মানুষকে অ্যাডজাস্ট করার, এটা তুমি একজন মানুষের গল্প বলছি, এরকম সাইমালটেনিয়াসলি হাজার হাজার মানুষকে একসাথে কাজ করছে। এই জিনিসটা বোঝার ক্ষমতা আমাদের নেই। কৃষ্ণ যখন এরকম প্রমিস করেছেন যে আমি যুদ্ধে অস্ত্র তুলবো না, যখন দেখছে ভীষ্ম তো বহুতবার বেড়েছে ও প্রমিসের চক করে, কৃষ্ণ ইনস্ট্যান্ট প্রমিস ব্রেক করে দিল, সালা রথের চাকা নিয়ে মারতে গেল। অর্জুন বলছে আরে সারা জীবন আপনার কালিমা পড়ে যাবে আপনার চরিত্রে, বলবে ভগবান কৃষ্ণ মিথ্যে কথা বলেছে। কৃষ্ণ বললো আমার কিচ্ছু যা আসে না, বলুক আমাকে কি বলবে, কিন্তু আমি বিধ্বংসী হতে দেবো না। কি করছে ভীষ্ম এটা ধর্মের নামে, ওকে অস্ত্র ছাড়তে হবে। তখন দেখছি ভগবান এরম প্রমিস ভেঙে দিল, নিজের কোনো তোয়াক্কা করছে না। রাজা ভগবান কি না বলে, সে পাবলিকলি মিথ্যে কথা প্রমিস ভেঙে দিল। কৃষ্ণ বলছে এমন কোনো পাপ নেই। আরেকটা মজা, ওই এতটা কনফিডেন্ট, ও অস্ত্র নিয়ে বিশ্বকে বলছে আমি রথের চাকা দিয়ে তোমায় হারিয়ে দিতে পারি। কে ভাই? তাহলে না, অবশ্যই তুমি বলছো কারণ তুমি জানো কৃষ্ণ ভগবান। আরে ভগবান আমাকে জাদু করতে পারে নাকি? কৃষ্ণ মানুষই তো রে বাবা, মানুষই তো ভগবান। মানে কৃষ্ণ তো বিয়ে হয়েছে, তো মানে খেতো হাগু করতো মানুষ তো, মানে একটা যাই হোক। আজকে তুমি বলছো কৃষ্ণ ভগবান, সেদিনকার লোক হলে তুমিও বলতে আজকে ঠাকুর অনুকূল চন্দ্রকে মনে হচ্ছে নর্মাল বেবি, আজ থেকে 1000 বছর পর দেখবে এটা কৃষ্ণের মতো ফিগার মনে হচ্ছে। রামকৃষ্ণদেবকে মনে হচ্ছে ক্যান্সার হয়েছে, এই হয়েছে। আর 10,000 বছর পর দেখবে রামকৃষ্ণদেব এরকম মনে হবে। ঠিক আছে, তো তখন কৃষ্ণ তো ওরকম মানুষ, তখন এরকম আজকের মতো মার্কেটিং হয়নি কৃষ্ণ ঠাকুরের। তো তখন কৃষ্ণ দেখছে যে কতটা কনফিডেন্ট, যাকে দুনিয়ার কেউ হারাতে পারছে না, বলছে আমি রথের চাকা দিয়ে মেরে ফেলে দিচ্ছি, আসলে নিয়ে চালা বানিয়ে ফাটিয়ে দেবে আজকে। কোনো কিছু কাজ করছে না কৃষ্ণের উপর। তখন বলছে এক হচ্ছে এই পাওয়ার আছে, দ্বিতীয় হচ্ছে ওই পাওয়ার হয় বিকজ অফ ডিসিপ্লিন। ওই ডিসিপ্লিন ফিল সব আছে, আর সারা ইনস্ট্যান্ট প্রমিস ভেঙে দিতে পারছে, মিথ্যে কথা বলে দিতে পারছে, মাখন চুরি করতে পারছে, মানে যা খুশি করছে। এই লেভেল অফ মাস্টারি কে দিল ওকে? তখন গিয়ে বলছে বিষ্ণু সহস্র নাম পাঠ করো। আমি বুঝেছি বাসুদেব আপনি ভগবান, আমি জানি, আমি ভুলে যাই বারবার।
আমি মানে লড়াই করবো না। আমি বুঝেছি সব প্রমিস বেকার জিনিস, আমি ফেসে গেছি, আমাকে মুক্তি দেন আপনি। এই ভীষ্মর এত ইগো তখন কৃষ্ণ ভগবান মানছে, মেনেও লাভ নেই তো। যদি ভগবানই মানতো ওর এগেনস্টে যুদ্ধ করতো কেন? মুখে বলেছে ভগবান, তো মানতো না নিশ্চয়ই, নাহলে যুদ্ধ কেন করবে এগেনস্টে? তখন কৃষ্ণ মেরেই ফেলে দেবো। অর্জুন বলছে তোমার গায়ে কালী যায় আসে না, তারপরে ভীষ্ম ছেড়ে দিল। এই পয়েন্টটা হচ্ছে, এটা হচ্ছে এক্সট্রিম নিয়ে কথা বললাম। তোমার বাইক চালানো থেকে শুরু হলো, ওই অব্দি কেউ যাচ্ছে না, ওই অব্দি যাতে যেতে পারি তার ব্যবস্থা ভগবান করে দিয়েছে। আচার্যং মাং বিজানিয়ান, ও আচার্য মানে আমায় দেখে শেখো। এখন সূর্যকে টার্গেট করে তুমি জাম্প মারছো, সূর্য না হচ্ছে চাঁদ তো হতে পারছো। এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এটা করতে করতে ওর জন্য বলে না ভগবান বলে দিয়েছে মানে হবেই। এই না যে বললো বলে মুখ দিয়ে কিছু ফুরফুর বেরিয়ে গেল জাদু, তা না। হি সো সিনক্রোনাইজড উইথ দ্য ল অফ দ্য ওয়ার্ল্ড। ও বলছে মানে ওই সিস্টেম বলছে, কথা বলছে তোমার সাথে, সিস্টেম কথা বলছে। তুমি যখন কম্পিউটার স্ক্রিনে দেখছো যে বলছে হ্যাংড, মেমোরি ফুল, স্ক্রিনের মেমোরি ফুল না, সিস্টেমের মেমোরি ফুল। তেমন উনি এত সিনক্রোনাইজড উইথ দ্য, এই জন্য বলছেন ব্রহ্ম ব্রহ্মৈব ভবতি। যে ব্রহ্মকে জেনেছে সে স্বয়ং ব্রহ্ম হয়ে গেছে। পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। তুমিও পূর্ণ ও পূর্ণ। এর একটা গান আছে সুন্দর, জানো? এই যে আমরাও তাকে খুঁজতে খুঁজতে, বলছে আমাদের মধ্যেও সেই আছে। রবীন্দ্রনাথ একটা গান লিখেছে, বলছে এই ভগবানকে খুঁজতে আমি যাই, ভগবানের কথা। এবার দেখো, আমরা তো ব্রহ্মকে ভাবতে পারি না, হতে পারে ব্রহ্ম ইনফাইনাইট ওয়ার্ল্ড, কিন্তু আমি যদি এই গাড়ির মধ্যে ব্রহ্ম দেখে আমি গাড়িতে অ্যাটাচড হয়ে যাব, আমি আকাশে দেখলে আকাশে অ্যাটাচড হয়ে যাবো, তাহলে আমি কোথায় যাব? তখন দেখা যাচ্ছে এই কৃষ্ণর মতো ব্যক্তিত্ব এবং মানুষকে যখন আমি পাচ্ছি, ওকে দেখে মজা, মানে ওকে দেখে সেফ, বিকজ ওর ব্রেন আছে একটা। গাড়ির তো ব্রেন নেই। ইউনিভার্সের কোথায় তুমি কাকে খুঁজবে? ও মানুষটা ইজ ফ্লেক্সিবল, ও মানুষটা জানে তোমাকে কতটা কিভাবে ট্রিট করতে হবে। ওকে বলে প্রাণের মানুষ। ও হচ্ছে প্রাণে, ওই মনের মানুষ, প্রাণের মানুষ, ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ যাই বলো। আল্লাহ তো ইউনিভার্স জুড়ে আছে, ব্রহ্ম ইউনিভার্স জুড়ে আছে। ও হচ্ছে, ও এত সিনক্রোনাইজড হয়ে গেছে, হি হ্যাজ বিকাম দ্য উইন্ডো টু দ্য স্কাই। হি ইজ নট দ্য স্কাই, হি ইজ দ্য উইন্ডো টু দ্য স্কাই। কিন্তু আমি স্কাই তো কোথায় মাপবো, কিন্তু উইন্ডো দিয়ে কিন্তু আমি স্কাইকে মাপতে পারবো। তাই বলছে আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। হ্যাঁ, ওই গানের বলছি, আমি তাকে খুঁজতে, মানুষটাকে খুঁজতে গেলাম। ওই মানুষটাকে খুঁজতে গিয়ে দেখি, এই গানটাতে আছে, আমি তাকে খুঁজতে গিয়ে দেখে কোথাও পাচ্ছি না বলে যখন আমি ফিরে বাড়িতে আসলাম, এসে দেখছি আমার মধ্যেই সে এসে গেছে। তখন সবাইকে বলছে যে ওরে তোরা খুঁজিস কারে, কাঙালে বেশে দাঁড়ে দাঁড়ে, ওরে আয় রে ধে দেখ রে চেয়ে আমার মুখে, ওরে দেখ রে আমার দুই নয়ানে। তখন তাকে নিয়ে আমি তাকে নিয়ে আমি ভাবতে তাকে নিয়ে আমি খুঁজতে এমন কাণ্ডগোল হয়ে গেছে, লাস্টে দেখা যাচ্ছে ও যেমন ব্রহ্মর সাথে সিনক্রোনাইজড হয়ে গেছে, আমি ওর সাথে সিনক্রোনাইজড হয়ে, ও হচ্ছে একটা রাউটার, ও ইন্টারনেটে কানেক্টেড। আমি তো ইন্টারনেটের কোথায় কিছুই জানি না, আমি ওতে কানেক্ট হয়ে দেখলাম আমি সালা ইন্টারনেটে কানেক্ট হয়ে গেছি। এইটাই হচ্ছে ওয়ে। নোপাস্যমন্য ব্রহ্মণ ব্রহ্মৈকমেবা দ্বিতীয়ম। কিন্তু ব্রহ্মকে তো বুঝি না, তাই তথাগতাস্তদ্বার্তিকা ভেদা তথাগতা গ্রহীর বর্তমান পুরুষোত্তম। সেই তথাগতদের অগ্রণী বর্তমান পুরুষোত্তমকে ধরে আমরা তার অব্দি পৌঁছাই। এই নিয়ন্ত্রক, এই অধিপতি, একে ঈশ্বর বলে। এছাড়া ঈশ্বরের কোনো ডেফিনেশন নাই। তার কাছে কোনো রুলফুল নেই, মানে রুলফুল নেই না, ও এত উপরে রুলে আছে, চলছে, হি ক্যান ব্রেক এনি রুল। বাট আমাদের জন্য মেপে দেওয়া, আর এই মাপাটাকেই মায়া বলে। বুঝতে পারছি।